মায়ের অন্যতম গৃহীভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও 1913 খ্রিস্টাব্দের শ্রী পঞ্চমীর দিন ভোরবেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পান যে ঠাকুর তাঁকে নাম ধরে ডাকছেন এবং তাঁকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন, এই নাম জপ করে চল, সময় বীজ পাবি। এর প্রায় 1.5 বছর পর 1914 সালের বিজয়া দশমীর পরের দিন সকালে লাবণ্য কুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষাদানকালে কিছু জিজ্ঞাসা না করেই মা যে মন্ত্র দেন তা ওই স্বপ্নলব্ধ নামটি, শুধু বীজ সংযুক্ত করা। লাবণ্য কুমার চক্রবর্তী মায়ের প্রকাশ রূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এই সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে আবৃত রাখতেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অপূর্ব ও অনন্ত ভাব গুণতনু শ্রীরামকৃষ্ণের ভাবের বিকাশ বিলাস তদীয় পার্শ্বদগণের এবং মুমুক্ষ দর্শকগণের চোখে অল্প বিস্তর ধরা পড়লেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ বিলাস কচ্ছিৎ ধরা পড়ত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। তাহাদের অর্থাৎ প্রধানত শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করলে তাহারা কিছুই বলতে চাইতেন না। দেখেছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাউকে দেওয়া হতো না। সঙ্গোপনে থাকায় অভ্যস্তা মাকে তাহার পার্শ্বদগণ আরও সঙ্গোপনে রক্ষা করতেন। ইদানিং আমরা অবাক বিস্ময় দেখছি ধর্মপিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হচ্ছেন। আরও বিস্ময়ের উপর বিস্ময় দেখছি কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানবার এবং শুনবার। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধু নামমাত্র শোনা। লাবণ্য কুমার চক্রবর্তী আরও বলেছেন, পূজ্যপাদ শ্রীম আমার সহিত প্রথম পত্রালাপে লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ, একই সত্তা, খোলসে মাত্র তফাৎ, নর আর নারী দেহ।